আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা সকাল থেকে অনেক সুন্দর, বৃষ্টি পড়ছিল। যদিও বৃষ্টি আমার দেখতেই ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটে গেলে আর ভালো লাগে না। যাই হোক, আজকে বাসায় মেহমান আসবে, তো তাদের জন্য বিকেলে চা বসিয়েছি। আর এই যে আমি এখন সুজি আর ডিম দিয়ে যে একটা স্ন্যাক্স বানাই, ওইটা বানাবো। তো মেহমানদের জন্য টুকটাক কী রান্নাবান্না করেছি সেটাই আজকে ভিডিওতে থাকছে। তো এখানে আমি যে ডিম, তারপর চিনি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু ভালোভাবে প্রথমে মিক্সড করতে হবে। এটার রেসিপি তো তোমাদেরকে আমি আগেও দিয়েছিলাম, এটা তোমরা কম বেশি সবাই বানাতে পারো, নতুন করে বলার কিছুই নাই। আমি একটু একটু করে মেশাচ্ছি। যখনই এটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি এটা তেলে ভেজে ফেলবো। তো এটা এইরকম হয়েছিল। পরে আরেকটু আমি সুজি দিয়েছিলাম। তোমরা যারা আমাকে মেসেজ করো, কমেন্ট করো যে আপু রেগুলার ভিডিও দিচ্ছ না কেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আমার ফোনে আসলে অনেক প্রবলেম, এটার ব্যাটারি হেলথ অনেক কমে গিয়েছে, যার কারণে এখন একটু বেশি ভিডিও নিলে বা ভিডিও করলে ফোন একদম অটোমেটিক গরম হয়ে যায়। আর ফোনের সামনে তো একটা কীরকম যেন কালো কালো সিট পড়েছে, এটা তো তোমরা অনেকেই দেখেছো, যেটা সেলফি ক্যামেরায় আছে। এক কথায় আমার ফোনে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, তাই আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, একদিন পর পর দিচ্ছি। তো ইনশাল্লাহ ফোন যদি কিনতে পারি বা যদি ব্যাটারি চেঞ্জ করতে পারি তখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। তো রাতে তো আমরা মুভি দেখছিলাম, আর এই যে সকালবেলায় আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে একটু চিকেন রোস্ট করব আর গরুর মাংস রান্না করব। তো মুরগিগুলো এখানে শক্তি আমাকে কেটে দিয়েছে, তো এটা ভিজিয়ে রেখেছি। তো তোমাদের সাথে এখন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করছি, যে এই প্রোডাক্টটা নিয়ে তো কিছু বলারই নাই। এটা XSY এর, এটা অলরেডি আমার একটা শেষ, এটা আরেকটা। এটা যাদের ফেসে কালো দাগ আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে, স্কিন গ্লো করবে, অনেক কালো দাগও চলে যাবে। আর এটা সিক্রেট টোন আপ সানক্রিম। এটা একটু থিক, খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না। আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি। সানস্ক্রিন বা সানক্রিম নিয়ে তো বলার কিছুই নেই, এটা সবার ইউজ করতে হয়, মাস্ট। এটা অল টাইপ স্কিনে স্যুট করে। যাদের একনে প্রন স্কিন আছে তারাও চাইলে এটা ইউজ করতে পারবে, আর যাদের ফেসে কাটা দাগ আছে তাদের এটা ইউজ না করাই ভালো। সানক্রিমটা খুবই ভালো, আমি রিসেন্ট 2 দিন ইউজ করছি। আর এই থানাকা নিয়ে তো কিছুই বলার নাই, এটা ভাইরাল একটা প্রোডাক্ট। আমি অলরেডি একটা ইউজ করতেছি, ওইটা এখনো শেষ হয়নি। এটা স্কিনের সানট্যান রিমুভ করে, স্কিন গ্লো করতে হেল্প করে, আর স্কিন ব্রাইটেনিং এর কাজ করে। যাই হোক, আর এটা একটা পাপায়া সোপ। এটা ফেস আর বডির সানট্যান রিমুভ করার জন্য ভালো একটা সোপটা ইউজ করার পর লোশন লাগালেই দেখা যায় স্কিনটা গ্লো করছে। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এটা 2 দিন হয় আমি গলা, ঘাড় আর হাতে ইউজ করছি। আর এটা স্যাফরন নাইট ক্রিম। যাদের মেস্তার প্রবলেম আছে, যারা একদমই 2-3 স্টেপ ফলো করে স্কিন কেয়ার করার সময় পান না, বাট ফেস ডাল হয়ে যাচ্ছে, একটু গ্লো চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। এটা মেস্তার জন্য খুবই ভালো কাজ করে। আর এটা স্যাফরন নাইট ক্রিমেরই আপডেট ভার্সন, এটাও সেম কাজই করে। এগুলো যাদের একটু বয়স হয়ে যাচ্ছে, মেস্তার প্রবলেম হচ্ছে, তারা এটা ইউজ করতে পারবেন। আর এই নাগানো পিঙ্ক জেলি যেটা আছে, এটা লিপসের জন্য। এটা আমার অলরেডি আছে, এটা আমি ইউজ করছি। এটা ইউজ করার ফলে লিপসটা সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে যায়, আর লিপসের যে কালো দাগ আছে সেগুলা চলে যায়। আমি অনেক দিন হয়েছে এটা ইউজ করছি, সুন্দর একটা পিঙ্কিশ কালার আসে ঠোঁটে। যাই হোক, এই সব অথেন্টিক প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা নুসরাত বিউটি ফ্যাশন এই পেজে। আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। যাই হোক, এরপর ফেরত আসলাম রান্নাবান্নায়। এগুলো সব মাংসই ছিল, হাড্ডি ছিল না, তাই তোমাদের ভাইয়াকে বলছিলাম যে যাও বাজারে গিয়ে দেখো আজকে হাড্ডি সহ মাংস পাও কিনা। পরে গিয়ে দেখে যে আজকে মহিষ জবে করেছে, তাই পরে আর আনে নাই। তো এটাই এখন আমি রান্না করছি। আর বাইরের ওয়েদার দেখো, পুরাই একদম বৃষ্টি পড়ছিল। রান্নাঘরের জানালা থেকে আমার এই সুন্দর একটা ভিউ দেখা যায়। আর রোস্টের জন্য এখানে আমি মশলা কষাই নিচ্ছি। আর আরেক চুলায় আমি যে গরু মাংস মেখে তারপর বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর আজকে বেশি কিছু রান্না করি নাই, জাস্ট মুরগি আর গরু। আর আজকে পোলাওটা আমি এই জীবনের প্রথম রাইস কুকারে রান্না করছি, দেখি কেমন হয়। তবে ভালোই হয়েছিল। তো মুরগিগুলো দিয়ে এখন আমি একদম এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর গরুর মাংসের উপরে যে তেলও ভেসে উঠতেছে, তো এটা একটু পরেই নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এই যে রোস্ট, তারপর এই যে গরুর মাংস, আর পোলাওটা আজকে খুবই সুন্দর হয়েছিল। এই যে পোলাও,
তো আমি রান্নাবান্না সব কিছু শেষ করে সালাদ কেটে তারপরে এখন যাবো আর কি গোসল করতে। এমনি লেট হয়ে গিয়েছে। তো এই যে দেখো রান্নাবান্না করে আমার চেহারার কি এক অবস্থা। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পরে আর কি খাওয়া দাওয়া করব। তো আমি একদম সুন্দর করে টেবিল সাজিয়ে দিয়েছি, তারপরে এখন এই যে খাবার সার্ভ করছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, একবারে সন্ধ্যার দিকের ভিডিও এটা। সন্ধ্যায় একটু বাইরে থেকে খাবার আনিয়েছিলাম, এখন এগুলাই আমরা আটা দিচ্ছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। আর তোমাদের ভাইয়া খেতে চাচ্ছিল না, তার পেটে নাকি সমস্যা হচ্ছিল, সে অনেক শখ করে আচার খেয়েছে। আচার খাওয়ার পরই তার এই অবস্থা। যাই হোক, রাতে আর বেশি কিছু করি নাই, শুধু একটু ডাল আর আলু ভর্তা করেছিলাম, আর গরুর মাংস তো ছিল। এগুলা দিয়ে রাতের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। শেষ করে আমরা এখন এই যে মুভি দেখতে বসলাম। স্ত্রী 2 মুভিটা দেখছিলাম। এটা আমি আগেই অলরেডি দেখে ফেলেছিলাম, কিন্তু টিভিতে সবাই আর কি মিলে দেখছিলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।